যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ ওরাকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। 2 বেলা 3 বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না, আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ঈমান তোমার? ঈমানের কি এক্সারসাইজ তুমি করেছো? কি ক্যাপাসিটি অর্জন করেছো ঈমানের, যেটা বছরের পর বছর, মাসের পর মাস নামাজ না পড়ে এটা ঈমানদার থাকে? এমন ক্ষমতা অর্জন করেছো ঈমানের তুমি। 2 বেলা 3 বেলা নবী বলে, হে আমার উম্মতেরা, নামাজ রোজা দান, দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, বিশ্বনবী বললেন, নামাজের চেয়েও বড়। এই বাপ, আপনারা কেমনে ভুলে গেলেন? আমার কথায় রাগ করেন না, অনুরোধ করছি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, যাদের বিবি নামাজ পড়ে না, যাদের ছেলে নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, আর একজন মুমিন মুসলিম, এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফেরাউনের মতো শাসক সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, যদি এরকম জুলুম হয় ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমরা কি প্রতিহত করব না? নবীজি বলেছেন, ইল্লা মা সাল্লাহ, না, যতক্ষণ তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না। তার মানে নামাজ নাই, ইসলামের খাতায় নাম নাই। অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন, ভুলে গেলেও নামাজ আদায় করবেন। যদি জামাত না পান বাসায় পড়বেন, যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন। নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।